কবরের আযাব যদি মানুষ দেখিত, গরবারি সারিয়া জংলায় পালাইতো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজায় রইলাম হাত বাড়ায়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার, রোজ হাসরে পার করিবেন, রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ, স্পিকারে সাউন্ড দাও। ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা রাহমাতাল লিল আলামিন, নবী উম্মতের কান্ডার, রাহমাতাল লিল আলামিন, নবী উম্মতের কান্ডার।
শাফাআত করে রোজ হাসরে, শাফাআত করে রোজ হাসরে, উম্মত করবেন পার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা, একটু কমাও স্পিকারটা, আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করব এই জন্যে যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 14 ডিসেম্বর 2025 সালের রোজ রবিবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলাধীন মাধবপুর থানাধীন গোপালপুর উত্তরপাড়া হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে গোপালপুর উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আমাদেরকে উপস্থিত হওয়ার এবং বসার যে সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের মাধ্যমে বিশ্ববাসীর কাছে আমার আল্লাহ একটা কথা রাখলেন। আল্লাহ বলেন, নবী গো, দুনিয়ার সমস্ত মানুষগুলাকে বলে দেন, জানিয়ে দেন, হাল আতা আলাল ইনসান, এই মানুষগুলা কি নিয়া বাহাদুরি করে, এই মানুষগুলা নিজের অস্তিত্ব নিয়ে কেন ক্ষমতার বাহাদুরি দেখায়। হুজুর, এই মানুষগুলাকে স্মরণ করাইয়া দেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এমন একটা দীর্ঘ সময় এই দুনিয়ায় অতিবাহিত হয়েছে। কুল কায়নাত সৃষ্টির পরে এমন একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, যে সময় এই মানুষের কোনো নাম নিশানা অস্তিত্ব ছিল না। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার বয়স যতই, পৃথিবীর বয়স কি তত? বুঝে থাকলে আমারে জবাব দিতে হবে। আমার বয়স যতই, পৃথিবীর বয়স কি তত? কার বয়স বেশি? কথা বলেন, কার বয়স বেশি? পৃথিবী কবে সৃষ্টি হয়েছে আমি জানি। আমি কি জানি? আপনি কি জানেন? আমরা কেউ কি ঠিক মতো জানি? পৃথিবী সৃষ্টির তারিখ আমরা জানি না। কত হাজার কোটি বছর যাবত এই পৃথিবী আমার রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমিও জানি না। আমরা এখানে উপস্থিত, আমরা কেউ নির্দিষ্ট তথ্য জানি না, কিন্তু এই সমস্ত অজানা হিসাব রয়েছে কার কাছে? রব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী, এই দুনিয়ার মানুষগুলো 20 বছর, 30 বছর, 50 বছর হায়াত পাইয়া
দুনিয়ার মোহে রং তামাশায় এরা লিপ্ত হয়ে যায়। এরা কি ভুলে গিয়েছে আমি রবের দরবারে এদের হিসাব দেওয়া লাগবে, আমি রব্বুল আলামিনের দপ্তরে এদের জিন্দেগির আমল নামা নিয়ে দাঁড়ানো লাগবে। এই মানুষগুলি কি ভুলে গেছে নিগো নবীজি? এদেরকে স্মরণ করাইয়া দেন, এদেরকে ভালোভাবে মনে করাইয়া দেন। এমন দীর্ঘ সময় পার হয়েছে যেই সময় এই মানুষের কোনো নাম নিশানা অস্তিত্ব ছিল না। যেমন আমার বয়স যা, আমার বয়সের চাইতে 1 বছর বেশি বয়স যদি হিসাব করি, 1 বছর আগেও আমার আব্বায় আমার আম্মায়ও জানতো না আল্লাহ তাদের গর্বে আমার মতো একটা সন্তান দান করবে। কথা বলেন ঠিক কিনা? আজ এই জায়গায় আমি দাওয়াতি মেহমান হয়ে আসার আগে আমার নাম প্রচারিত হয়েছে, আমার অস্তিত্ব সম্পর্কে আপনার এলাকার মানুষ, দুনিয়ার মানুষ জানতে পেরেছে। কিন্তু রব্বুল ইজ্জত বলেন, তোমারে যখন তোমার মায়ের গর্বের মাধ্যমে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই, তোমার মায়ের গর্বে আসার পরেও 40 দিন পর্যন্ত তোমার মায়ের কোনো খবরই ছিল না যে তোমার মায়ের গর্বে আমি আল্লাহ তোমারে বানাইতে চলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জানার বিষয় হলো আল্লাহ তাআলা হঠাৎ করে কথা কেন বললেন? সূরাটার নাম কি? সূরাতুল ইনসান। সূরাতুল ইনসান মনে রাখতে হইব। ইনসান অর্থ মানব জাতি। ওই মানব জাতি আমরা সাধারণ মানুষেরা, সাধারণ মানব জাতির কথা আমার আল্লাহ বলেন। সাধারণ মানব জাতি আমার আল্লাহ কেমনে বানাইছেন আল্লাহ তাও পরের আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ মানুষ বানাইছি, নিশ্চয় আমি আল্লাহ মানুষ বানাইছি তার মা বাবার নতফার মিশ্রণ থেকে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার নতফার মিশ্রণ থেকে ইনসান বানাইছেন কে? তাইলে আমাকে বানাইলেন আল্লাহ মা বাবার নতফার মিশ্রণ থেকে, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কি এইভাবে আল্লাহ বানাইছেন? জোরে বলেন, এভাবে বানাইছেন। অনেকে বলতে চায় আমার নবী রাহমাতুল লিল আলামিন নাকি আমাদের মতোই সাধারণ মানুষ। ওরে আহাম্মক, আমাদেরকে বানানোর ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ আমাদের ব্যাপারে বলেন, নিশ্চয় আমি আল্লাহ মানব জাতি সৃষ্টি করেছি তার মা বাবার নুতফা থেকে। আল্লাহু আকবার। এই জায়গায় না যদি আমার নবীরে মিলাইয়া দাও, গোলাইয়া দাও, কোনোভাবেই মিলবে না, কোনোভাবেই গোলানো যাবে না। কেন হুজুর কেন? আমার আব্বা জানের মেরুদণ্ড থেকে আমার মায়ের গর্ভ মোবারকে আল্লাহ যদিন আমারে পাঠাইছে, আব্বার লজ্জাস্থানের মাধ্যমে নুতফা বের করে মায়ের গর্ভে আল্লাহ জমা করেছেন, সংরক্ষণ করেছেন। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ যখন মায়ের গর্ভে পাঠায়, মা আমেনা নবীজির আব্বা জানের কপাল মোবারকে আমার নবীজির নূরে নবুয়ত মোবারক, নূরে মুহাম্মাদি মোবারক দেখে মা আমেনা আব্দুল্লাহর কপালের মধ্যে চুমু লাগায়া দিলে, চুমুর সঙ্গে সঙ্গে আমার নবীর নূর মোবারক মা আমেনার গর্ভে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার এলাকায় কোনো মানুষ একজন আর একজনের চুমু দিলেই কি গর্ভবতী হয়ে যায়? এটা সম্ভব না। রব্বুল আলামিন এই সিস্টেম করেন নাই, আমার আল্লাহ সিস্টেম করেছেন। আমার বাবা এবং আমার মায়ের দুইজনের দৈহিক মিলনের মাধ্যমে বাবার শরীর থেকে নুতফা বের করে
মায়ের গর্ভে আমার আল্লাহ প্রবেশ করাইছেন। বাবার শরীর থেকে যেই নুতফা বের করে আমার রব্বুল ইজ্জাত আমার মতো নাদানের বানাইছে, ওই জায়গায় আমার আল্লাহর কি মহিমা শুনলে বড় অবাক হয়ে যাবেন। বিজ্ঞান রিসার্চ করে দেখেছে, একজন পুরুষ তার বিবির সঙ্গে শারীরিক সম্পর্ক করার পর একবারে যেই পরিমাণ নুতফা নির্গত করে, একবারে যেই পরিমাণ নুতফা শরীর থেকে নির্গত করে, বিজ্ঞান বলে এই নুতফার ভিতরে কমপক্ষে 12 লক্ষ সর্বোচ্চ 60 লক্ষ সন্তান জন্ম দেওয়ার পাওয়ার থাকে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পুরুষের ক্ষেত্রে বিষয়টা সেম। যদি কোনো পুরুষের নুতফার মধ্যে 12 লক্ষ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা না থাকে, ওই পুরুষের নুতফা থেকে সন্তান জন্মগ্রহণ করা সম্ভব হয় না। তারে সমাজের মানুষ কয় পুরুষত্বহীন, কাপুরুষ। ওই ব্যক্তির সন্তান হয় না, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তার থাকে না। কমপক্ষে 12 লক্ষ সন্তান জন্ম দেওয়ার পাওয়ার থাকা লাগে। ওই পাওয়ারটাকে বিজ্ঞানের ভাষায় বলে শুক্রাণু। আর মায়ের গর্ভে বাবা এবং মায়ের নুতফার মিশ্রণ দিয়া আমাদেরকে বানাইছেন, ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। বিজ্ঞানের ভাষায় হলো পুরুষের নুতফায় থাকে শুক্রাণু, মায়ের গর্ভে থাকে ডিম্বাণু। আমার রব্বুল ইজ্জাত যেদিন আমার বাবার দেহ থেকে, আমার বাবার মেরুদণ্ড থেকে, আমার মায়ের গর্ভে যেদিন আমার আল্লাহ দয়া করে আমাকে সংরক্ষণ করেছেন, সর্বোচ্চ 60 লক্ষ, হিসাব যদি বাদ দেই কমপক্ষে 12 লক্ষ শুক্রাণু, 12 লক্ষ মানুষ জন্ম হওয়ার মতো পাওয়ারফুল নুতফা থেকে আমার আল্লাহ 11,99,999টা নুতফা, 999টা শুক্রাণু বাদ দিয়া একমাত্র আমি গুনাহগারেরে, একমাত্র আপনি গুনাহগারেরে এই জায়গার প্রত্যেককে তারা মায়ের গর্ভে নির্বাচন করেছেন কে? আমি আজুরে বলেন না কে? ওই দিন 11,99,999টা শুক্রাণু আমার আল্লাহ যে বাদ দিয়েছে, ওই তাদের মধ্যে তো আমার আল্লাহ বাদ দিতে পারতেন, ঠিক কিনা বলেন? অন্য কাউকে আমার আল্লাহ সৃষ্টি করতে পারতেন, কিন্তু আল্লাহ তা না করে আমারে সেদিন আমার আল্লাহ মায়ের গর্ভে সংরক্ষণ করেছেন এমন একটা জায়গায়, যে জায়গায় কোনো মানুষের হাত পৌঁছায় না, যে জায়গায় কোনো মানুষের দৃষ্টি পৌঁছায় না, যে জায়গায় কোনো সূর্যের আলো পৌঁছায় না, যে জায়গায় কোনো বাতাস পৌঁছায় না রে বাবা, ওই জায়গায় আমার আল্লাহ আমারে আমার মায়ের গর্ভে সংরক্ষণ করলেন। এই সংরক্ষণ করে আমার আল্লাহ বুঝাইয়া দিলেন, বান্দারে তোরে তোর মায়ের গর্ভে আমি আল্লাহ সংরক্ষণ করেছি, 40 দিন পর্যন্ত খবর জানি আমি তোর মার গর্ভে তুই যে গেছস তোর মায়ও জানে না। জোরে বলেন আল্লাহু আকবার। 40 দিন পরে মায়ের বমি ভাব আরম্ভ হলো, 40 দিন পরে মায়ের খবর হলো মায়ের মাসিক বন্ধ হয়ে গেছে। এখন তো আধুনিক জামানা, ডিজিটাল কাঠি দিয়া চেক করলো, মা বুঝতে পারলো তার গর্ভে আল্লাহ সন্তান দান করেছেন। রব্বুল ইজ্জাত বলেন, নবী গো এই দুনিয়ার মানুষগুলারে দ্বীনের দাওয়াত দিলেন, দুনিয়ার মানুষেরা মক্কার কাফের বেঈমানেরা, মদিনা মুনাওয়ারার কাফের বেঈমান মুনাফিকেরা কয়, এ মুহাম্মদ তুমি যে ইসলামের দাওয়াত নিয়ে এসেছো, তুমি যে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছো, তোমার এই দিন আমরা গ্রহণ করব কেন রে মুহাম্মদ? আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এই দিন গ্রহণ করবেন তার কারণ হলো একদিন আপনাদের মৌত হবে, এটা মানেননি? বলে হ্যাঁ আমরা মানি। বলেন যেদিন আপনাদের মৌত হবে ওই দিন আমার আল্লাহ আপনাদের কাছ থেকে আপনাদের ঈমানের হিসাব নিবে। কবরে
শত শত বছর, লক্ষ লক্ষ বছর, হাজার হাজার কোটি কোটি বছর থাকার পরে আল্লাহর যেদিন ইচ্ছা হবে এই জমিন কিয়ামত দিয়ে আল্লাহ ধ্বংস করে দিবেন, পুরো কুল কায়নাত ধ্বংস করে আল্লাহ একটা ময়দান বানাবেন। ওই ময়দানটার নাম হবে হাসর। হাসর হাসর ওই হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার জিন্দেগির সমস্ত আমলের হিসাব দিয়া হয় জান্নাতে নয় জাহান্নামে প্রবেশ করতে হবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। মক্কার কাফির বেঈমানেরা, মদিনা মুনাওয়ারার কাফির বেঈমানেরা কয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, মরার পরে তোমার আল্লাহ আমাদের কাছ থেকে হিসাব নিবে? বলে হ্যাঁ। বলে যদি মরার পরে কাউরে জ্বালায় দেয় হিসাব নিবে কেমনে? আপনাদের এলাকায় আশেপাশে হিন্দু আসেনি? হিন্দুরা মারা গেলে তাদের ধর্মীয় নীতি হলো তারা আগুন দিয়া জ্বালায়া দেয়, ঠিক না? নূর নবী রহমাতুল্লিল আলামিনের দপ্তরে 1450 বছর আগে মূর্তির পূজারীরা আমার নবীজির কাছে প্রশ্ন ছুড়ে দিল, মুহাম্মদ যদি আগুনে জ্বালায়া দেয় তোমার আল্লাহ কেমনে হিসাব নিবে? এই জন্য আমার আল্লাহ কয়, নবী গো তাদেরকে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও নবী, এই কাফের বেঈমানদেরকে বলে দেন গো নবীজি, যেদিন এদের কোনো অস্তিত্বই ছিল না, এদের ব্যাপারে এদের মা বাবাও জানতো না, দুনিয়ার কোনো মানুষ জানতো না এরা দুনিয়ায় আসতে চলেছে, ওই দিন একেবারে অস্তিত্বহীন থেকে, শূন্য থেকে আমি আল্লাহ এদেরকে যেভাবে বানাইছিলাম তাদের মায়ের গর্ভে, ওদেরকে বলেন ওরা যদি ওদেরকে মারা যাওয়ার পর জ্বালায়াও দেয়, আমি যেই আল্লাহ অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করতে পেরেছি, জ্বালায়া অস্তিত্বহীন করে দিলেও আমি আল্লাহ তাদেরকে পুনরায় তৈরি করব, তাদের কাছ থেকে ঈমানের হিসাব নিব। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এ বাবা, বুঝে থাকলে জবাব দেন। হিন্দুরা মরে গেলে জ্বালায়া পুড়ায়া দেয়, কিন্তু মুসলমান মারা গেলে জ্বালায়নি। জোরে কোন জ্বালায়নি? মানুষ মারা গেলে জ্বালানো কি মুসলমানের নীতি না হিন্দুদের নীতি? জোরে বলেন। আমার কথা বুঝেন তো? আবার বলছি, কথাটা বড় ইম্পর্টেন্ট কথা। মানুষ মারা গেলে জ্বালাইয়া দিবে, এটা কি মুসলমানের নীতি না হিন্দুদের? আরো জোরে, আরো জোরে। কিন্তু কিছুদিন আগে আমাদের দেশে দাড়ি টুপিওয়ালা কিছু মানুষ নুরা পাগলারে কবরের থেকে উঠায়া আগুন দিয়া জ্বালায়া দিছে। আমরা হিন্দুদের মাঝে আর ওদের মাঝে কোনো পার্থক্য দেখি না, ঠিক কিনা বলেন? হিন্দু ধর্মের নীতি হলো মানুষ মারা গেলে মানুষের আগুন দিয়া জ্বালায়া দেয়। এখন ওরা কি করলো? নুরা পাগলায় মারা গেছে, মানুষ মারা গেলে তার জীবনের আমলের হিসাব, ঈমানের হিসাব নিবেন কে? ওই জায়গায় আমার আর আপনার পণ্ডিতই চলবো? বলেন চলবো? এই ব্যক্তিরা এক নম্বরে তাদের পরিচয় দিল হিন্দুদের পরিচয়, নুরা পাগলারে আগুন দিয়া জ্বালায়া। ওরা চায় মুসলমান মারা গেল যেন আগুন দিয়া জ্বালায়া দেওয়া হয়। ওরা মুসলমানকে আগুন দিয়া জ্বালায়া দিতে চায়, কারণ তাদের মাথায় টুপি, পাগড়ি, গায়ে জুব্বা, অন্তরে হলো মূর্তি পূজার ধান্দা। কষ্ট হচ্ছে? নারাজ হচ্ছেন? আমি আরো কিছু বাস্তব উদাহরণ দিতে পারি। একদিকে নুরা পাগলারে আগুনে জ্বালায়া নিজেদেরকে হিন্দুদের কালচার অনুসরণ করে তার প্রমাণ করলো। দুই নম্বরে মূর্তির পূজায় মন্দির পাহারা দিয়া তারা আরো একবার প্রমাণ করেছে। তিন নম্বরে মন্দিরে পূজার সময় মূর্তির তাজিম দিয়া আরো একবার প্রমাণ করেছে। চার নম্বরে
মূর্তির সামনে গীতা পাঠ করে তারা আরো একবার প্রমাণ করেছে। 5 নম্বরে রোজা আর পূজা একই মুদ্রার এই পিঠ ওই পিঠ, এই কথা বলে তারা চূড়ান্ত ভাবে বুঝাইয়া দিছে। তারা মনে করে ইসলাম ধর্ম আর হিন্দুদের মাঝে কোনো পার্থক্য নাই। ওরে আহাম্মক, আমরা মনে করি তোর মতো বেয়াদব তোদের দলের প্রত্যেকটা বেয়াদবের কাহারও অন্তরে ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? চল্লিশ হাজার মাইক লাগায় যদি মাহফিল করো, তোমাদের চরিত্র বাংলার মুসলমান জানে, দেখেছে নিজের চোখে, ঠিক কিনা বলেন? ফায়দা হবে না, ফায়দা হবে না। আমার নবী রহমাতুল লিল আলামিন যখন কুরআনুল কারীমের তেলাওয়াত ঘরের মধ্যে হুজরার মধ্যে করতেন, আমার নবীর কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে শুনে আবু জাহেল সারা রাত নবীজির হুজরা মোবারকের এক পাশে দাঁড়ায়া শুনতো। আরেকদিকে উতমা, আরেকদিকে শায়বা, আরেকদিকে আবু সুফিয়ান। নবীজির হুজরা মোবারকের চারদিকে 4 জন দাঁড়ায়া সারা রাত নবীজির কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতো। অথচ আমার নবী রহমাতুল লিল আলামিন যখন কোরআন তেলাওয়াত করত, আশেপাশে যখন আবু জাহেল কোনো মানুষ দেখতো, ওই মানুষদেরকে ডাইকা আবু জাহেল বলতো, তোমরা হট্টগোল করো, মুহাম্মাদের তেলাওয়াত যেন কারো কানে না পৌঁছায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। হট্টগোল লাগায় দাও। ঠিক তেমনি ভাবে আজকে দেখবেন এক জায়গায় একটা সুন্নি মাহফিল হবে, ভিন্ন জায়গায় হেরা আবার আরেকটা দিব। হ্যাঁ গো, মাইকের আওয়াজ আবার আমগো মাইকের তেনে সেতা থাহে, ঠিক না? আমাগো মাইকলারে হেরা আবার ঘুষ টুস মাঝে মধ্যে খাওয়াইয়া দেয়, আওয়াজ কমায়া রাখিস। আমাগো এই মাইকলার এরকম করে নাই, অন্য জায়গার কথা কইতেছি। হ্যাঁ, এই সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। হায় হায় হায়, মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, মূর্তির পূজা করলে পূজারি বলে, পূজার সময় মন্দিরে হাজির হয় পূজারীরা, মূর্তিরে তাজিম দেয় পূজারীরা, মূর্তির সামনে গীতা পড়ে পূজারীরা। ও মিয়া, মূর্তির পূজার পরে প্রসাদ খায় পূজারীরা, পূজারীরা, পূজারীরা। আর ওরা আমাদেরকে কয় মাজার পূজারী। আসলে পূজার সাথে একেবারে ওতপ্রোত সম্পর্ক হলো ওদের। কথা বলেন ঠিক কিনা? ওদের সম্পর্ক হলো পূজার সাথে। এ মুসলমান, মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা। নবীজির দরবারে প্রশ্ন করা হলো, নবী গো, ও নবী, মানুষ মারা গেলে যদি জ্বালায়া দেয়, তাইলে আপনার আল্লাহ তার কাছ থেকে কেমনে হিসাব নিবে? আমার আল্লাহ বলেন, হুজুর তাদেরকে বলে দেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই যে মানুষ এত পণ্ডিতটা কথা কয়, আসেনি এলাকাত কিছু মানুষ অত্যন্ত পণ্ডিত, আসেনি? হ্যার কিন্তু দোষের অভাব নাই, হ্যাঁ খালি হগলতের দোষ ধরে বেড়ায়, এমন মানুষ আসেনি? পণ্ডিত, বিশাল পণ্ডিত, একবার আবু জাহেলের ডক। রব্বুল আলামিন বলেন, নবী গো, এই যে মানুষ, আপনি আমার রাসূল হওয়া সত্ত্বেও, কত মুজিজা দেখানো সত্ত্বেও, আসমানি কিতাব তিলাওয়াত করে করে শোনানো সত্ত্বেও, এই মানুষ, এই কাফেরেরা আপনার সঙ্গে পণ্ডিতি করতে চায়। ওরা আপনার সামনে প্রশ্ন করে, ওদেরকে যদি মারা গেলে জ্বালায়া দেওয়া হয়, ওদেরকে আমি আল্লাহ কেমনে হিসাব নিব? ও নবী, ওদেরকে বলে দেন, জানিয়ে দেন, ওদের যখন অস্তিত্বই ছিল না,
ওদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছি আমি আল্লাহ, ঠিক যেইভাবে ওদেরকে জ্বালাইয়া পোড়াইয়া দিলেও আমি আল্লাহ একইভাবে তাদেরকে সৃষ্টি করব, তাদের কাছ থেকে হিসাব নিব। ঈমানের হিসাবে তারা যদি জয়ী হয়, ঈমানের পরীক্ষায় তারা যদি ফার্স্ট ক্লাস পাস হয়, ও নবী তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাদের জন্য কবরে পুরস্কারের ব্যবস্থা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের মধ্যে আমাদের হিসাব হবে ঈমানের না আমলের। দুই ফাটিস সেদিন টাঙ্গাইল গেছিলাম, পরে ওই জায়গার নামও একেবারে মিলছে, ওই জায়গার নামও গোপালপুর। টাঙ্গাইল এসএম সাহেব কোন থানা জানি এটা, কারণ মোবাইল ডানলেন কইতে পারবো। ওই এলাকার এই 201 গম্বুজ মসজিদ ফেসবুকে দেখছো না, এই মসজিদের পাশের এলাকা একবারে হেন, হ্যাঁ এলাকার নাম হইলো গোপালপুর। হে এলাকার জিগাইছিলাম, বলেন তো দেখি মানুষ মারা গেলে তার কবরের মধ্যে আমলের হিসাব নাই ঈমানের। সেদিনও দুই পক্ষ হয়েছিল, এক পক্ষ কয় আমলের, আরেক পক্ষ কয় ঈমানের, দুই পক্ষ হয়েছে। ঠিক এইভাবেই এই এক সাইড কইছে আমলের, এহেন্দা কাটাদারি কইছে, আর এহেন্দা কইছে ঈমানের। এখানে যদি এটা ভুল হয় এটা কি লজ্জার বিষয়? এটা শিখতে আসছি আমরা এখানে, ঠিক না? আমার ভুল হবে, যখন ভুলটা একবার বলবেন, বলার পর যখন শুদ্ধটা শিখবেন, জীবনে সব ভুলে গেল আর এটা বলতেন না, এটা মনে থাকবো, এটা মনে থাকবে। এই জন্য প্রতিষ্ঠানের শিক্ষকরা ছাত্রদেরকে পড়া দিয়া আবার পড়া লয়, পড়া শোনে। কেন? ওই শোনার সময় বাচ্চার যে ভুল হবে, এই ভুলটা যদি শিক্ষকের শুধরাইয়া দেয়, এই ভুলটা ভবিষ্যৎ জীবনে এই ছাত্রের আর কখনো হয় না। এ মুসলমান, কবরের ভিতরে আমাদের জন্য প্রশ্নের বাজেট আছে তিনটা। এই তিনটা প্রশ্নের প্রথম প্রশ্ন হলো মার রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন ওমা দীনুকা, তৃতীয় প্রশ্ন ওমান নাবিয়ুকা। তবে ওমান নাবিয়ুকা আমাদের জন্য না, এটা কাফেরের জন্য, মুনাফিকের জন্য। মুমিনের জন্য হলো মা কুনতা তাকুলু ফি হক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। সুবহানাল্লাহ। কাফেরের কবরের পরীক্ষার ধরন আলাদা, আমাদের কবরের পরীক্ষার ধরন আলাদা। রব্বুল ইজ্জাত বলেন, নবী গো, ও নবী, দুনিয়ার মানুষগুলারে বলে দেন, কেউ যদি কবরে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়, আমি আল্লাহ তার জন্য কবরে আরামের ব্যবস্থা রাখছি। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, কাফেররা জানতে চাইলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ নবী গো, কবরে কেউ যদি ঈমানের পরীক্ষায় পাশ হয়, তাইলে তার জন্য আল্লাহ কি আরামের ব্যবস্থা রাখছেন? বুখারী শরীফের 1257 নম্বর হাদিসে মোবারক আমার নবী রাহমাতুল্লিল আলামিন বর্ণনা করলেন। নবী বলেন, শোনো, যে ব্যক্তি কবরে ঈমানের পরীক্ষায় পাশ হবে, আমার রব্বুল ইজ্জাত ওই ব্যক্তির জন্য কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কবরে ঈমানের পরীক্ষায় পাশ হবে, আমার আল্লাহ ওই ব্যক্তির শরীরে কাফনের উপর দিয়া জান্নাতি পোশাক লাগায়া দিবে। জোরে, আরো জোরে। আপনাদের কি কবরে বিছানার দরকার নাই? নাকি কেউ কবরে যাইতেন না? যাইবেন? যাইবেন ইচ্ছা কইরা না বাধ্য হইয়া? যাওনই লাগবে। ইচ্ছা করলো যাওন লাগবো, না করলো নাকি আশা আছে কেউ বলে যাইতাম না, যা। এক বেটারে কইছে তোমারে যুদ্ধে বাড়াবো। কোন দেশ? কয় বিদেশ। তাইলে আমার দুইটা কথা আছে। কয় কি? আমি যদি যুদ্ধ করে মারা যাই, আমার লাশটা কি দেশ আইনা দাফন করব না হেনই হালায়া থুই আইব? কয় না, তোমারে দেশ আইনা দাফন করবো। দেশ আইনা দাফন করলে আমার দুইটা কথা আছে। কয় কি? আমারে দাফন করার পর কবরের ভিতরে আমার যখন মাংস পয়সা শুধু হাড্ডি অবশিষ্ট থাকবো, এরপরে কি আমার কবরের টেনে উড়াইব না কবরের ভিতরেই রাখবো? যদি কবরের ভিতরে রাখে তাইলে আমার কোনো কথা নাই, আর যদি কবরের ভিতরে আমার হাড্ডি উড়ায় তাইলে আমার দুইখান কথা আছে। মনে করো কবরের ভিতরে হাড্ডি উড়াইবো, ওই হাড্ডি দিয়া কি পরীক্ষার খাতা বানানোর কাগজ বানাইবো নাকি টিস্যু বানাইবো? মনে করো টিস্যু বানাইবো। তাইলে শালা যুদ্ধেই যাবো না। কথা যুদ্ধেই যাইতাম না, যুদ্ধে গেলে মরতাম, আর আমার আড্ডি দিয়ে টিস্যু বানাইতো, আর সেই টিস্যু কোনো না কোনো খরচ করবো কে জানে। আমি যুদ্ধ হয়ে যেতাম। আপনারা এলাকার মানুষ জিজ্ঞাসা করি কবরে সাউন্ড লাগবো নি? 2-4 জনে কয় লাগবো, বাহিরে যাইতো না আর কি। যাইতাম না কবরে, এত ভেজাল।
প্রশ্ন করব, হ্যাঁ যাও নি লাগবো বাবা, বাঁচার কোনো উপায়? ওরে কবরের আযাব যদি মানুষ দেখিত, গরবানি সারিয়া জংলায় পালাইতো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজায় রইলাম হাত বাড়ায়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। কালকে দেখবেন হেরা কইব এই যে পইরা গেছে এটার ভিতরে মদ গুন্নার কিচ্ছু মিল নাই, তার কথা সঠিক, মদ গুন্নার মিল নাই, কিন্তু ওরা যে শুদ্ধ করে পড়ে ওরার সাথে আমাদের মতো নবীজির প্রেমের মিল নাই। ভাই নবীর প্রেমে শুধু অশুদ্ধ পড়লে, তুমি যদি আমার উপর ফতুয়া লাগাইতে চাও, ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমের জন্য 32 দাঁত ভাঙছে, তার উপর ফতুয়া লাগাও দেখি, ঠিক কিনা বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস হিজরতের জন্য ঘুমায় নাই, দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন, রাতের বেলা আরাম করার জন্য নবীজি নির্দেশ দিছেন, সুবহানাল্লাহ বলেন। অল্প সময় হইলেও বিশ্রাম করো, আরাম করো, তারপর আল্লাহর ইবাদতে মশগুল হও, এটা নবীর নির্দেশ। এই নির্দেশ থাকা সত্ত্বেও 6 মাস যাবত সারা রাত দরজার পাশে কান লাগায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দাঁড়িয়েছিলেন। তুমি পারলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর বিরুদ্ধে ফতোয়া লাগাও, লাগাইতে পারবা, কাজ হবে না। নবী বলে গেছেন আবু বকরের ওই এক এক রাতের ইবাদত তামাম মুসলিম উম্মার সারা জীবনের নেক আমলের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। এই জন্য মোহাব্বতের দাম সবচেয়ে বেশি, ভালোবাসার দাম সবচেয়ে বেশি। এই কুল কায়নাত আল্লাহ বানাইছেন নবীজির ভালোবাসায়।
আমাদেরকে আখিরি নবীর উম্মত, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, গোটা মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে লকব দিয়েছেন আল্লাহ ভালোবাসার কারণে, নবীর ভালোবাসার কারণে। সুতরাং কেউ যদি নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়তে গেলে মদ গুন্না কিছু সুইটাও যায়, এটারে নিয়ে সমালোচনা করো না, তুমি শুধু খেয়াল করো ওই ব্যক্তির দিলে নবীর জন্য মায়া আছে কতটুকু। কেননা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দালাইলুল খায়রাত 36 পৃষ্ঠায় নবী বলেন, আমার উম্মতের দুরূদ ও সালাম আমার কাছে দুই ভাবে পৌঁছায়, এক হলো ফেরেশতারা পৌঁছে দেয়, আর এক হলো আমি নবীজি নিজের কান মোবারকে সরাসরি শুনতে পাই। সুবহানাল্লাহ। কিতাবের নাম দালাইলুল খায়রাত, 36 পৃষ্ঠা খোলো। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, দুনিয়ায় যখন আমার কোন উম্মত আমি নবীর মহব্বত বুঝে না কিন্তু দুরূদ ও সালাম পড়ে, আমার ওই উম্মতের দুরূদ ও সালাম ফেরেশতারা আমি নবীর দপ্তরে মদিনা আল মুনাওয়ারায় পৌঁছে দেয়। আর আমার কোন উম্মত যদি ওই গোপালপুর থেকে, এক্সাম্পল ওই মাধবপুর থেকে, ওই হবিগঞ্জ থেকে, ওই বাংলাদেশ থেকে, এমনকি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার কোন উম্মত যদি অন্তর ভর্তি মহব্বত লই আমি নবীর শানে দুরূদ ও সালাম পড়ে, আমি নবী আমার ওই উম্মতের দেখি, আমার ওই উম্মতের চিনি, আমি তার দুরূদ ও সালামের আওয়াজ সরাসরি শুনতে পাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে নবীজির কাছে শুদ্ধ কইরা পড়ার বিষয় নয়, নবীজির কাছে মহাব্বতটা হলো জরুরি, মহাব্বত হলো জরুরি, মহাব্বত হলো জরুরি। এই জন্য দুনিয়ায় যে ব্যক্তি নবীরে ভালোবাসে বেশি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওই ব্যক্তিরে নূর নবী রাহমাতুল লিল আলামিনের দিদার নসিব করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর নবীর দিদার যে ব্যক্তি পাইল তার ফায়দা কত? লা তামুসুন্নারু মুসলিমার রাআনি, মুসলিম শরীফের হাদিস। নবী বলেন, লা তামুসুন্নারু মুসলিমার রাআনি, যে ব্যক্তি আমাকে দেখেছে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শটুকু পর্যন্ত করবে না। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন তাকে টাচ করবে না। লা তামুসুন্নারু মুসলিমার রাআনি, যে মুসলমান আমাকে দেখেছে, নবীজি বলেন নাই যেই মুসলমান আমার ডাইরেক্ট দেখেছে, নবীজি বলেন নাই যেই মুসলমান আমার স্বপ্ন যুগে দেখেছে, আমার নবী ডাইরেক্ট দেখার কথাও বলেন নাই, আমার নবীজি স্বপ্ন যুগের কথাও বলেন নাই। নবী বললেন শুধু যে ব্যক্তি আমাকে দেখেছে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো নবী, কেউ যদি আপনাকে স্বপ্ন দেখে তার জন্যও কি আপনি নবীর ঘোষণা করা এই ফজিলত আল্লাহ তাআলা দান করবেন? আমার নবী বলেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই দান করবেন। তবে শোনো, আমার কোন উম্মত যদি আমার স্বপ্নে দেখে, আমার ওই উম্মতের খবর দিও, যে ব্যক্তি আমাকে স্বপ্ন যুগে দেখেছে অচিরেই তার সঙ্গে আমার সরাসরি সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। যে আমাকে স্বপ্ন যুগে দেখেছে ওই ব্যক্তির সঙ্গে আমার সরাসরি সাক্ষাৎ হবে অচিরে অচিরে অচিরে। নবী যদি ইচ্ছা করেন উম্মতের সাথে সরাসরি এখনো সাক্ষাৎ দিতে পারেন কি পারেন না? নবীজিকে এই ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কি? নবীর কাছে যদি পাওয়ার না থাকতো আমার নবী তো এই কথা বলতেন না। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো নবী, আপনার উম্মতের মধ্যে অনেক উম্মত থাকবে এমন যারা আপনাকে অনেক মহব্বত করবে, কিন্তু গুনাহের কারণে স্বপ্ন যুগে আপনার দিদার তাদের নসিব হবে না। এমন মানুষ গোপালপুর আছে না? নবীজিকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসি কিন্তু গুনাহের অভাব নাই, এমন মানুষ আছে না? নাই। এমন মানুষের মধ্যে যদি হিসাব করেন, আমিও একজন। নবীজিকে ভালোবাসি জানের চাইতেও বেশি, কিন্তু আমার দ্বারাও গুনাহ হয় কি হয় না? আমরা এখানে যারা আছি প্রত্যেকে নবীজিকে ভালোবাসি, হৃদয় উজাড় করে ভালোবাসি, নবীর ভালোবাসার জন্য জান দিতে প্রস্তুত, প্রাণ দিতে প্রস্তুত।
কিন্তু আমরা গুনাহের কাজ করে ফেলি, শয়তানের ওয়াসওয়াসায়, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার জ্বালা যন্ত্রণায় পড়ে কোনো না কোনো ভাবে গুনাহের কাজ আমরা করে ফেলি। সাহাবীরা কয়, নবী গো, ও নবী, যে ব্যক্তি আপনাকে স্বপ্নে দেখলো সে তো নির্ঘাত পরহেজগার ব্যক্তি, আপনার খাঁটি আশিকে রাসূল, আমলদার এবং খাঁটি ইমানদার। হুজুর, যারা খাঁটি ইমানদার হবে কিন্তু আমলের ক্ষেত্রে যাদের ত্রুটি বিচ্যুতি থাকবে, ওই ব্যক্তিরা কি আপনি নবীজির দিদার লাভ করবে? যদি ওরা আপনার দিদার লাভ না করতে পারে গো নবী, তাইলে ওই মানুষগুলাকে চিরজীবন দুর্ভাগ্য লইয়াই কবরের মধ্যে রওনা দিবে। আমার নবী বলেন, না না না, আমার ওই উম্মতের খবর দিয়া দাও, আর আমার আনি, দুনিয়ায় যেই মুসলমান আমি নবীকে দেখেছে, স্বপ্নে হোক আর বাস্তবে হোক, যেই মুসলমান আমি নবীকে দেখেছে, ওই মুসলমানকেও যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে দেখে, আমি নবী ঘোষণা দিলাম ওই ব্যক্তির জন্যও জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীকে দেখলেন, মনে করেন পীর সাহেব হুজুর, হেরা তো হাসা কথা কয় না, আল্লাহর ওলিদের সঙ্গে নবীজির দিদার হয় কি হয় না? আমরা জানি না হুজুরের দিদার হয়েছে কিনা, কিন্তু মনে করেন এক্সাম্পল, হুজুর তিনি তেমনি সাইয়্যেদ আওলাদ রাসূল, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যুগে দেখেছেন, কিংবা আল্লাহ রাসূল দয়া করে ওনাকে সরাসরি সাক্ষাতের সৌভাগ্য দান করেছেন। এবার আমি আপনি যদি হুজুরকে, এক্সাম্পল বুঝাচ্ছি, কিন্তু হুজুরকে যদি আমরা ঈমানের সাথে দেখি, নবী বলছেন যে আমারে দেখছে তার জন্য জাহান্নাম হারাম, আর আমারে দেখুন না ব্যক্তিরে যে ঈমানের সাথে দেখছে তার জন্য জাহান্নাম হারাম। সুবহান। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, এই জন্য বলি নবীর কাছে মহাব্বতের দাম হলো সবচেয়ে বেশি, আল্লাহর কাছেও মহাব্বতের দাম হলো সবচেয়ে বেশি। আল্লাহ নবীর ভালোবাসায় কুল কায়নাত সাজাইলেন, নবীর ভালোবাসার কারণে আমাদেরকে গোটা মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ উম্মত উপাধি আমার আল্লাহ দান করলেন, মর্যাদা দান করলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে আমরা যত গুনাহের কাজ করি, সাথে সাথে আল্লাহ আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেয় না। আমার নবীজির খাতিরে, আমার নবীজির মহব্বতের কারণে নবীর উম্মত আল্লাহর বান্দা যখন কবরে প্রবেশ করবে, প্রথমে যখন মার রব্বুকা প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার রবকে, তোমার রবকে, আমার নবী রাহমাতুল লিল আলামিন রব্বুল ইজ্জাতের দরবারে ফরিয়াদ জানায়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার বান্দায় যদি মার রব্বুকার উত্তর দিতে না পারে, আমার উম্মত যদি তোমার পরীক্ষার সময় প্রথম প্রশ্নের উত্তর যদি আমার উম্মত মার রব্বুকা দিতে না পারে, আল্লাহ আপনি কি করবেন? রব্বুল ইজ্জাত বলেন, হুজুর, অন্যান্য নবীর উম্মতদের ক্ষেত্রে আমি আল্লাহ কবরে প্রশ্ন রাখছিলাম 2টা, সুবহানাল্লাহ, কিন্তু আপনি নবীর উম্মতের জন্য কবরে প্রশ্ন রাখছি 3টা। অন্য নবীর উম্মতেরা জিজ্ঞাসা করছি মার রব্বুকা, যারা জবাব দিতে পারছে পরের প্রশ্ন তারা পাইছে, যারা জবাব দিতে পারে নাই পরের প্রশ্ন আর পায় নাই, সেখানেই তাদের জন্য আযাব আরম্ভ হয়ে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন 2 চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে কান্না করতে লাগলেন, আল্লাহ, আমার উম্মতের কবরে যদি মার রব্বুকা জিজ্ঞেস করলে আমার উম্মত যদি জবাব দিতে না পারে, আর কবরে যদি আযাব আরম্ভ হয়ে যায়, আমার একটা উম্মত কবরের ভিতরে শান্তিতে থাকতে পারবে না গো আল্লাহ। রব্বুল ইজ্জাত বলেন, হুজুর, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ এখনো ফাইনাল সিদ্ধান্ত নেই নাই, আপনার উম্মতের জন্য এখনো একেবারে পার্মানেন্ট সিদ্ধান্ত নেই নাই। হুজুর, আপনি বলেন আপনার উম্মতের জন্য কি ব্যবস্থা করলে আপনি নবী খুশি হবেন? সুবহানাল্লাহ। বলেন আপনি কি ব্যবস্থা করলে খুশি হবেন? নবী কয়, আল্লাহ গো, আমার উম্মত যদি মার রব্বুকার জবাব দিতে না পারে, আমার ফরিয়াদ হইল আপনি আমার উম্মতের আযাব দিবেন না, গজব দিবেন না, বরং ওয়ামা দিনুকা প্রশ্নের সম্মুখীন হওয়ার সুযোগ দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হুজুর মঞ্জুর। সুবহানাল্লাহ। নাইলে প্রথম ছোটই আমরা ফিরা শুরু করলো।
রব্বুল ইজ্জত বলেন নবী গো মঞ্জুর, আমার নবী রাহমাতুল লিল আলামিন তবু সিজদা মোবারক থেকে মাথা উঠায় না। আল্লাহু আকবার। তবু আমার নবীজি সিজদা মোবারক থেকে মাথা মোবারক তুলেন না। রব্বুল ইজ্জত বলেন হাবিব আর কি আরজি আছে? আল্লাহ ওয়া মা দিনুকার উত্তর আমার উম্মত যদি না পারে কি হবে? আল্লাহ কয় হুজুর নবী গো, অন্যান্য নবীদের উম্মতদের কবরে যখন ওয়ামা দিনুকার প্রশ্ন হইতো, মার রব্বুকার উত্তর দিতে পারলে ওয়ামা দিনুকা প্রশ্ন করা হইতো। ওয়ামা দিনুকার উত্তর দিতে পারলে তো নাজাত পাইতো, না পারলে কবরে আযাব আরম্ভ হইয়া যাইতো। আমার নবী দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিয়ে কেন, ও আল্লাহ আমার উম্মতের ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? রব্বুল ইজ্জত বলেন হাবিব আপনি বলেন কোন ধরনের সিদ্ধান্ত দিলে আপনি নবী খুশি হইবেন, আমি আল্লাহ সেই ধরনের সিদ্ধান্তই দান করব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীজি কয় আল্লাহ আমার উম্মত যদি ওয়ামা দিনুকার উত্তর দিতে না পারে, আপনার কাছে আমার ফরিয়াদ হলো আমার উম্মতকে পাকড়াও করবেন না, আযাব দিবেন না। রব্বুল আলামিন বলেন মঞ্জুর। সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন, ওয়ামান নাবিয়ুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। রব্বুল ইজ্জত কয় নবী গো 3 নাম্বার প্রশ্নের উত্তর যদি দিতে না পারে আমি কিন্তু তারে আযাব দিমু। ও নবী 3 নাম্বার প্রশ্নের উত্তর যদি আপনার উম্মত দিতে না পারে আমি কিন্তু তার কবরের সাথে জাহান্নামের কানেকশন লাগায়া দিমু। নবীজি রাহমাতুল লিল আলামিন সিজদা মোবারক থেকে আল্লাহ শুকর আদায় করতে করতে মাথা মোবারক তুললেন। সাহাবায়ে কেরাম নবীজি চক্ষু মোবারকে পানি মোবারক দেখে বললেন নবী গো আপনার চক্ষু মোবারকে পানি আবার মুখ মোবারকে মুচকি হাসি, কারণটা কি? আমার নবী বলেন আমার রব্বুল ইজ্জত আমার উম্মতের জন্য কবরের কঠিন পরিস্থিতিকে সহজ করে দিয়েছেন। আমার আল্লাহ যেন উম্মতের জন্য কবরের পরিস্থিতি সহজ করেন, এই জন্য আমি রাসূল আল্লাহর কুদরতের কদমে দীর্ঘক্ষণ কেঁদেছি। আমার আল্লাহ আমার কান্না মঞ্জুর করেছেন, উম্মতকে 2টা প্রশ্নে ছাড় দিয়েছেন। 3 নম্বর প্রশ্নে বলেছেন আমার উম্মতকে আল্লাহ আযাব দিবে যদি উত্তর দিতে না পারে। সাহাবীরা বলেন হুজুর এই ব্যাপারে আপনার কি মনে কষ্ট নাই? আমার নবী বলেন না না নাই নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি মুচকি হাসতেছেন, নিশ্চয়ই বিকল্প কোনো ব্যবস্থা আছে। আমার নবী কয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এরে উম্মত তোর ঈমানটারে খাঁটি কর, মজবুত কর, মজবুত তোর ঈমানটারে মজবুত কর। তোর আমল পরিমাণে কম হলেও চিন্তা করিস না, আমি নবী তোরে বাঁচায়া নিমু। আল্লাহু আকবার। মাশাআল্লাহ 12:15 হয়ে গেছে, ঠান্ডা প্রচুর। আমি মোটামুটি বিষয়ের কাছাকাছি চলে আসছি। বিষয়ের উপরে একেবারে টাইটলি অল্প কয়েকটা কথা বলবো। আমি বিষয়টা গোছায় আনি বাবারে। আমরা মানুষ, আমরা এক সময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদেরকে অস্তিত্ব দান করেছেন কে? আল্লাহ। যেই জমিনে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন এই জমিনের মালিক কে? আল্লাহ। যেই জমিনে আমরা অক্সিজেন নিয়ে বসবাস করি এই অক্সিজেনের মালিক কে? আল্লাহ। বিল দেওয়া লাগেনি, কিন্তু হাসপাতাল গেলে তো দেওয়া লাগে। ঘন্টায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চার্জ হাসপাতাল রোগীর কাছ থেকে করে অক্সিজেনের জন্য, কিন্তু অক্সিজেনের মালিক কে? এই অক্সিজেন আমার আপনার প্রত্যেক মুহূর্তে লাগেনি? কথা কনা লাগেনি? হাসপাতাল গিয়া নাহের মধ্যে লাগাইয়া দিলে বিল দেওয়া লাগে, কিন্তু এই যে জন্মের পরে এই পর্যন্ত অক্সিজেন নিতেছি, আল্লাহ কোনোদিন বিল চাইছে? কোন ফেরেশতা স্লিপ লই আইছে? তাইলে অক্সিজেনের মালিক কি? আল্লাহ এত নেয়ামত দিয়ে আমারে আপনারে বাঁচায় রাখছে যেটা ছাড়া 1 মিনিটও আমরা বাঁচতাম না। তবু আমরা মানুষ, মসজিদে আজান দিলে ঘরে ঘুমায় থাই। হে মানুষ, তোমার কোনো অস্তিত্বই ছিল না মিয়া। চিন্তা করে দেখো, কোনো অস্তিত্বই ছিল না তোমার। সামান্য পচা বাসি পুরান খাবার টাবার দিয়ে একটা কুকুর পাললে ওই কুকুরটা মরণ পর্যন্ত মালিকের আনুগত্য করে, রাত ভর মালিকের বাড়িটা সজাগ থাইকা পাহারা দেয়।
অপরিচিত মানুষ ঢুকা মাত্র সিগন্যাল দিয়া মালিকরে বুঝায় দেয় কেউ বাড়ি ঢুকছে। আর মালিক যদি তারে না চিনে, কুকুর এমনও দেখা যায় ওই ব্যক্তির উপর আক্রমণ করে বসে। এটা কুকুরের প্রভু ভক্তি। পচা বাসি গান্দা পুরানো খাবার দাবার দিলে কুকুর যদি তোমার এমন আনুগত্যশীল হয়, তুমি চিন্তা করে দেখো মানুষ, তুমি তোমার রবের কতটা আনুগত্যশীল হওয়া দরকার। মসজিদে আজান দেয়, তুমি নামাজে যাও না, নামাজের গুরুত্ব কত। হায় হায়। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমরা কবর থেকে হাসরে গেলে, কারণ কবর হইলো ঈমানের পরীক্ষা, হাসরে হইলো আমলের পরীক্ষা। ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার? কবরের মধ্যে হবে ঈমানের পরীক্ষা, আর হাসরের ময়দানে হবে আমলের পরীক্ষা। নামাজ কি ঈমান না আমল? নামাজ, কথা কয় না, নামাজ, নামাজ হলো আমল। এই জন্য আমলের ওয়াজ করতে গেলে হাসরের ময়দানে যাওয়ান লাগবো। কারণ কবর না ঢুকে হাসরে যাওয়ান যাইব, আগে তো কবরও ঢুকন লাগবো। এই আপনি ঘরে আগে জন্ম থেকে আরম্ভ করছি, আগে কবরও ঢুকাইয়া পরে হাসরের ময়দানে নিমু, একটু সময় লাগবো, কষ্ট হয়ে যাবে। তারপর কি আছে? ও ও গরম আসেনি না ঠান্ডা হয়ে যেতেছে? মাশাআল্লাহ, একবার গরম গরম বিরিয়ানি আছে। সাইড ডেস্কি ডেস্কি দেখে অন্যরা কেউ ওয়াহাবিরা ফাইলে কিন্তু চুরি করে নিব। হেরা কিন্তু ফাতিলাটা দিলে চুরি করার অভ্যাস আছে, ঠিক না? মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিন মুচকি মুচকি হাসলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, 3 নাম্বার প্রশ্নের উত্তর আপনার উম্মত যদি দিতে না পারে, উম্মতকে নির্দেশ দিলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার আমল কম হইলেও তোমার ঈমানটাকে মজবুত করো, মজবুত করো, মজবুত করো। তাইলে তোমার জন্য ঈমান মজবুত থাকলে আমল কম হলেও কাফি হবে, যথেষ্ট হবে, যথেষ্ট হবে, যথেষ্ট হবে। ও নবী, কম আমলওয়ালা ব্যক্তি যদি কবরে যায় গো নবীজি, কবরের ভিতরে ওই ব্যক্তি প্রশ্নের জবাব দেওয়া কি কঠিন হবে না? আমার নবী বলেন, হ্যাঁ কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। কি রে বাবা? নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বয়ানের ভিতরে এরকম ঠিকঠাক কোন কথা কইতে লইছিলাম দেখছেন? তারাও বিল্লালাইছে, আমিও বিল্লালাইছি। এখন কিতা করা? আসিলেন কি মাটির উপরে না মাটির নিচে? কই আসিলাম? মাটির নিচে। হ্যাঁ, নো ডিস্টার্ব। ময়ূরও শান্তি, এইটারে ময়ূরও শান্তি। গিয়াসুদ্দিন তাহেরি সাহেব বলে কি নির্বাচন করবো? খারাইছেন না খারাইবো? আচ্ছা আচ্ছা, নির্বাচন মনে হয় ফেব্রুয়ারি 12 তারিখ নাকি? গিয়াসুদ্দিন তাহেরি সাহেব যদি নির্বাচন খারায়, ভোট দিবেন নি? আর না, ভোট দিবেন কিন্তু খালি ওয়াজ হইবেন, খালি দাওয়াত দিয়ে না ওয়াজ শুনবেন, ভোট দেওয়ার দরকার নাই। ভোট দিবেন ওই যে হ্যাঁ করে, হেই 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 হেই, হ্যাঁ। নিজেগো মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পন্ন কোন ব্যক্তি যদি নির্বাচনে কোন জায়গার প্রার্থী হয়, আপনাদের এই এলাকার হোক, যে এলাকার হোক, আপনার যদি নিজে যদি ভোটার হন, তাহলে চেষ্টা করবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য। কারণ এরা সুফিবাদী, এরা পীর মাশায়েখ আউলিয়া কেরামদের তরিকতের পথে চলনেওয়ালা মানুষ। এরা সব সময় মানুষের তেনে খায়ও, মানুষের খাওয়ায়ও। অতএব এদের দ্বারা ফায়দা ছাড়া ক্ষতি হওয়ার আশা করা যায় না। আর আল্লাহর ওলিরা এদেশে ইসলাম আনছে, ওই আল্লাহর ওলিদের মাজারগুলো ভাঙলো। আমাদের দেশের মন্দিরে সিকিউরিটি যারা, মন্দিরে যারা পাহারা দিল, হেরা বলে নির্বাচনের বোর্ডের লেগে গিয়ে পাহারা দিছে। তো ওলি আল্লাহর মাজার যে ভাঙলো, এই ব্যাপারে আপনি প্রতিবাদ করলেন না ভাই? আপনার কি মুসলমানের ভোটের দরকার নাই? এই জায়গা থেকে বুঝা নিয়েন, কেউ আমাদের বান্ধব নয়, সবাই আমাদের দুশ্মন। সবাই চায় এদেশ থেকে সুফিবাদী হক ইসলামকে মিটাইয়া দিতে। কেননা এই দেশে সুফিবাদী হক ইসলামের অনুসারী মুসলমান যতদিন বেঁচে আছে, ততদিন মুসলমানদের মধ্যে শান্তি বজায় থাকবে। নয়তোবা ওই মন্দিরে পূজা দেওয়া না, পাহারা দেওয়া না লোকেদের মতো বিভিন্ন জায়গায় সন্ত্রাসীবাদ কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? শান্তি নষ্ট করতে হইলে সুফিবাদীদেরকে শেষ করতে হবে। শেষ করার জন্য এবছর আমাদের দেশে প্রায় শতাধিক মাজার ভাঙচুর হয়েছে। তাদের দাবি হইল কি? তারে বাবা, তাদের দাবি হইল
হেন বেলে শিরিক বেদাত হয়, এর লেগে বেলে বাইঙ্গা দিছে। তো মন্দির যে পাহারা দিলা হেন কি জুমার খুতবা হয়? এ কথা কর না কামিয়া কিসে কি আমার আর লাগতো না, ওয়াজ শেষ। সুতরাং ওই বোর্ডের কথা যখন কইছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক যাকেই যেখানে পাবেন আপনারা ভোট দিবেন। আর এই বক্তারারে বয়ানের মাঝখানে এইভাবে কোনো কিছু দিবা না, এটা ঠিক না, আদবের খেলাফ। আমরা সংগঠনের লোকেরাই যদি আদব কায়দা না বুঝি, এরা সাধারণ মানুষ, এরা আমাদের কাছ থেকে দেখে শিখবো, ঠিক না বাবা? এটা খেয়াল রাখবো। এটা কাগজে সুন্দর করে লেখা দিলা, বা আলেম আসলে তার সঙ্গে দেখা করে আদবের সহিত তার সাথে বিষয়টা শেয়ার করলা, উনি ওনার মর্জি মোতাবেক সময় মোতাবেক উপস্থাপন করবে। এভাবে বয়ানের মাঝখানে যখন কোনো একটা বিষয় ঢুকে যায়, বয়ানের ভিতরে কিন্তু আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে। ওই সময় এটা বাধা পড়ে যায়। হ্যাঁ, এটা যাতে না হয়। বাবা, কবরের ভিতরে নবী রহমাতুল্লিল আলামিন বলেন, আমার উম্মত কবরে গেলে যদি ইমান মজবুত লইয়া যায়, যখন জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আমার অনেক মহব্বত করনেওয়ালা উম্মত দেখেই বলে ফেলবে হাযা রাসূলুল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। আর আমার কোন উম্মত যদি বলতে দেরি হয়, আমি নবী বলে ফেলবো হাযা উম্মতি, জোরে কন্না সুবহানাল্লাহ। আমি বলে ফেলবো এটা আমার উম্মত, আল্লাহ এটা আমার লোক, আমার দলের লোক, জোরে কন্না সুবহানাল্লাহ। তো নবী রহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত তোমার ঈমানটাকে মজবুত করো, অল্প আমল হইলেও নাজাতের জন্য যথেষ্ট হইব। এখন অল্প আমল কোনগুলো? নামাজ, রোজা, হজ, যাকাত, অন্তত পক্ষে এই চারটা। পর্দা আছে, মা বাবার খেদমত আছে। যদি সহজে বুঝাইয়া বলি, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, যেগুলো না করলে গুনাহ হইব, এগুলো হইল অল্প আমল। আমার কথা বুঝতে পারছেন? অল্প আমল মানে 5 ওয়াক্ত নামাজের ভিতরে মাগরিবের নামাজ পড়ন আর বাহিরি না পড়ন, এটা না। অল্প আমল মানে সপ্তাহে একদিন শুধু জুমার নামাজ পড়া, এটা না। 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, বাধ্যতামূলক আমল করতেই হবে, এটাকে বলে অল্প আমল। আপনি অতিরিক্ত করতে পারলেন না, নফল ইবাদত করতে পারলেন না, অনেক বেশি নফল আমল করতে পারলেন না, কিন্তু আপনার উপর যেটা দায়মি, যেটা ফরজ, যেটা ওয়াজিব, যেটা সুন্নাতে মুআক্কাদা, এটা কইরা যাইতে হবে। কেননা নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, উম্মতের কাছ থেকে সর্বপ্রথম হাসরের ময়দানে আল্লাহ নামাজের হিসাব নিবে, জোরে কন্না সুবহানাল্লাহ। হাসরের ময়দানও দাঁড়ান লাগবো নি সবার? এখন হাসরের ময়দানও দাঁড়াইতেন না, কেডা কেডা একটু আদুডান, সবারই দাঁড়ানো লাগবে। এই যে বাচ্চারা, এই বাচ্চারা যে এখন ওয়াজ বুঝে না, মাহফিল এসে বসে রয়েছে, এটাও কিন্তু এদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। ইচ্ছা করলে বাইরে গিয়ে দৌড়াদৌড়ি করতে পারতো, ভাড়াভাড়ি করতে পারতো, কপাল টপাল ফাটাই লিতে পারতো, কিন্তু বাড়িতে কয়ে দিচ্ছে মাহফিলে গিয়ে বয়ে থেকে। ওয়াজ কম বুঝুক, বুঝে না, কিন্তু মাহফিলে বসে কথা কইছে, কিন্তু এসে বসে রয়েছে, এটা পারিবারিক শিক্ষা। মারহাবা কর। খুশি হইলাম যে আপনাদের এলাকায় পরিবারে এখনো বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষা দেয়। কথাটা আনলাম এই কারণে, এই যে বাচ্চারা আওয়াজ বুঝে না, এরাও রোজ হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে কি লাগবে না? লাগবে। আমারে আল্লাহ দাঁড় করাইলে প্রথম জিগাইব কি হিসাব? কিসের কিসের? এই নামাজের হিসাবে। একজন ব্যক্তি হাত তোলেন যে হুজুর আমি 10 বছর বয়সের পর থেকে আজ পর্যন্ত কোন নামাজ বাদ দেই নাই, আল্লাহর কাছে হিসাব দিতে পারবো? আছেন? আমি হুজুরই তো নাই, আমারও নামাজ কাজা হয়, আমারও নামাজ জীবনে বহু কাজা হয়েছে। এমন বহুদিন গেছে নামাজ পড়িই নাই, পড়াই হয় নাই। কারণ 10 বছরের পরে, আরে 20 বছর পর্যন্ত আমরা তো ভালো মন্দ কিছু বুঝিই না। 15 বছরের ফোলা সারা রাত ধরে ফেসবুক চালায়, ফজরের নামাজের সময় আব্বা বাপে যদি ডাকে, এই আজান দিছে চল মসজিদে নামাজ পড়তে যাই, ফোলার মায়ে হেমুরাতে কয়, হ্যাঁ আপনার মাথা খারাপ হয়েছে, সারাটা রাত ফোলাটা ফেসবুক চালায়, একটু আগে ঘুমাইছে। কাঁচা ঘুমটা ভাঙ্গে দিতেন আমার ফোলাটার অসুস্থ করণের বুদ্ধি আসেনি এরম আম্মা? গোপালপুর নাই না? নাই নাই, গোপালপুর নাই। আম্মা আপনার ফোলারে আপনি দুইটা আদর করতেছেন না, জাহান্নামের দিকে পাঠাইতেছেন। আপনি নিজেও জাহান্নামে যাওয়ার লাইন ধরছেন। আম্মা খবরদার, নামাজের জন্য গুরুত্ব দিতে হবে। মা, আপনি মা যদি সন্তানকে নামাজের জন্য তাকিদ দেন, আপনি মা যদি আপনার স্বামীকে নামাজের জন্য তাকিদ দেন, আপনি যদি আপনার মেয়েদেরকে নামাজের জন্য তাকিদ দেন, আমার বিশ্বাস আপনার ঘরে একজনও বেনামাজি থাকতে পারবে না। সোজা বাংলা কথা হইলো, নামাজ না পড়লে খাওন বন্ধ, ঠিক কিনা? জামাই যদি কয় আমি কামাই করে আনি, বেলা কামাই করে যেন মন চাই হেন গিয়ে খাওগা, বেনামাজির খাওন আমার ঘরে হবে না।
দেখবেন বেড়ায় বাধ্য হইলেও মসজিদে নামাজ পড়তে যাবো, নামাজ না পড়লেও মসজিদের কাছে গিয়ে ঘুরে মুড়ে বয়ে থাকতে হইলেও বাইতাইব। একদিন ঘুরবো, 2 দিন ঘুরবো, 3 দিন ঘুরবো, একদিন চিন্তা করবো আরে মরে তো যখন লাগবো, নামাজ পড়লে তো আমারই ফায়দা হইব। বাইরে যখন আইসি, মসজিদের কাছে যখন আইসি, ঘুরে ফিরে লাভ কি? যাই আল্লাহরে কয়টা সেজদা দেই, নামাজটা আদায় করি। আস্তে আস্তে দেখবেন এক সময় এ ব্যক্তি পরহেজগার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন মা পারে একটা পুরো পরিবারকে সঠিক করে শুদ্ধ করে ফেলতে, নামাজি বানায় ফেলতে। নামাজের গুরুত্ব দিবেন বাবা, নামাজ পড়বেন, দুনিয়ায় আপনার শারীরিক সৌন্দর্যতা বৃদ্ধি পাবে, ইমানের মজবুতি আসবে। নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। রাজি আছে? রাজি আছেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। আর জোরে বলেন আমিন। এখন আমারে সিডি দিছে আপনাকে মাহফিলের এই কিছু কালেকশন করতাম। এটা কত বছর, কততম মাহফিল? 17তম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই 17তম মাহফিল অনেক সুন্দর করে সাজাইছেন, সত্যি প্রশংসার দাবি রাখেন আপনারা। অনেক সুন্দর করে সাজাইছেন। 18তম মাহফিল হওয়া কি দরকার? হওয়া দরকার আছে, অবশ্যই দরকার আছে। 18তম মাহফিল যদি বাবা করতে হয় তাহলে আমাকে মাইক লাগবো নি, প্যান্ডেল লাগবো নি, এইটার একটু ব্যবস্থা করতে হইব। এবারকার মাইকে কত টাকা লাগছে বাবা? এই মাইকে কত লাগছে? মাইকালারে কত দিবা? প্যান্ডেল 20,000, মাইক 12,000, 32,000। এবার বলে 32,000। আগামী বছর তো আর একটু বেশি লাগবেই, কারণ সোনার বাংলাদেশ প্রত্যেক বছর খালি বাড়ে, কমে না, ঠিক না? আর সামনে দিয়ে আরো বাড়বো। বলবেন হুজুর আপনি ভবিষ্যতের খবর কিভাবে কইলেন? বাড়বো। আমাদের দেশে ম্যাক্সিমাম পণ্য বিদেশ থেকে আমদানি করতে হয়। এখন আমদানি করবেন যেই পোর্ট দিয়ে